সর্বপ্রথম কোরআনুল কারীমে সূরাতুল আ'রাফের আয়াত নাম্বার 187 নং আয়াত আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। আল্লাহ বলেন যে হে নবী, আপনাকে লোকেরা জিজ্ঞাসা করে যে কিয়ামত কবে সংঘটিত হবে। কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। আল্লাহ বলেন হে নবী, আপনি বলে দেন যে কিয়ামত কবে হবে এই সংক্রান্ত ইলম একমাত্র রব্বুল আলামিন সৃষ্টিকর্তার কাছেই আছে, আর কারো কাছে নাই। এই আয়াতের বক্তব্যকে আরো স্পষ্ট করে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সূরা আহজাবের 32 নং আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন যে হে নবী, মানুষ আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলেন এই ইলম আল্লাহর কাছে, তবে আপনাকে কে সংবাদ দিবে? আপনি কি জানেন হতে পারে এটা খুব নিকটবর্তী সময়ে ঘটে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে আরো স্পষ্ট করে বলেছেন, আরো তাকিদ করে বলেছেন সূরাতুল হজের 7 নং আয়াত। সূরা হজের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা। যে দুনিয়াবাসী তোমরা জেনে রাখো, এই কিয়ামত অবশ্যই ঘটবে, অবশ্যই হবে। যেই কিয়ামত সংঘটিত হওয়ার বিষয়ে ন্যূনতম কোনো সন্দেহ নাই, অবশ্যই হবে। সূরা নাজমের 58 এবং 57 এবং 58 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আজিফাতিল আজিফাতু লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা। আল্লাহ বলেন যা নিকটবর্তী হওয়ার তা তো নিকটবর্তী হয়েই গিয়েছে। এর উদ্দেশ্য হলো কিয়ামত। কিয়ামত নিকটবর্তী হওয়ার তা অলরেডি হয়ে গেছে, তবে তা কখন কিভাবে হবে এই ইলম আল্লাহ ছাড়া আর কেউই জানে না। তো কিয়ামতটা কিভাবে হবে এই বিষয়ে সূরা নাহলের 97 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসারি আও হুয়া আকরাব। আল্লাহ বলেন কিয়ামতের বিষয়টা হলো একেবারে একটা চোখের পলকের মতো, অথবা তার চেয়েও নিকটবর্তী। একটা চোখের পলকের তার চেয়েও কম সময়ের মধ্যে সবকিছু ঘটে যাবে, সবকিছু ধূলিসাৎ হয়ে যাবে। এই অল্প সময়ের মধ্যে পৃথিবীর কি অবস্থা হবে এই সম্পর্কে সূরা আল হজ, সূরা হজের প্রথম আয়াত এবং দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম। হে মানব জাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। কারণ
ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কারণ হলো কিয়ামতের যেই ভূকম্পন, এটাকে ভূকম্পন বলে না, শুধু কম্পন। কিয়ামতের সময় যে কম্পন সৃষ্টি হবে এটা এতই বিকট আর এতই মারাত্মক, এত ভয়ঙ্কর। আল্লাহ এখানে শুধু বলছেন শাইউন আযীম, এক মহা বিভীষিকাময় অবস্থা। কেমন মহা বিভীষিকাময় অবস্থা এইটা মানুষকে কল্পনা করানো সম্ভব না। তবে কিছু ইঙ্গিত আল্লাহ তাআলা কিছু কিছু সূরাতে দিয়েছেন। যেমন সূরা তাকওয়িরের শুরু আয়াতগুলো কিয়ামতের বিভীষিকা সম্পর্কে, সূরা ইনফিতারের শুরু আয়াতগুলো, সূরা কারিআর শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো আয়াতে কিয়ামত সম্পর্কে। এবং এই কম্পনটা এত ভয়ঙ্কর, আল্লাহ এই কম্পন সম্পর্কে আলাদা করে এই নামকরণ করে আলাদা সূরাই নাজিল করে দিয়েছেন। সূরা জিলজালা, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। তো ভয়ঙ্কর কেমন হবে সবগুলো একটা শুধু বলি। আল্লাহ তাআলা বলেন ওয়া ইযাল জিবালু সুয়িরাত। আল্লাহ বলেন যে কম্পন এত ভয়ঙ্কর হবে যে পাহাড়গুলো পর্যন্ত তুলার মতো উঠতে থাকবে, এত ভয়ঙ্কর হবে। তো পাহাড় যদি তুলার মতো উড়ে তো মানুষের কি অবস্থা হবে? আল্লাহ বলেন সূরা আল হাজর দ্বিতীয় আয়াত, আল্লাহ বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। যে সেদিনের অবস্থা এমন হবে যে দুধ পানকারিনী মা তার শিশু বাচ্চার দুধ পান করানোর কথা ভুলে যাবে। এইটার দ্বারা দুইটা কথা বুঝে আসে। একটা হলো তার মানে দুধ পান করানোর বিষয়টা মার কাছে অনেক গুরুত্বপূর্ণ। এত গুরুত্বপূর্ণ জিনিস ভুলে যাবে, তার মানে ওই অবস্থাটা এত ভয়ঙ্কর হবে যে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসও মানুষ ভুলে যাবে নিমিষে, সে টেরও পাবে না। আর কি হবে? ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। যে গর্ভধারিণী মহিলা তার বাচ্চা প্রসব করে ফেলবে ওই কিয়ামতের বিকট কম্পন আর আওয়াজের চোটে। এত কঠিন কাজটাও সে তখন নিমিষে করে ফেলবে, সে বুঝতেও পারবে না, এত ভয়ঙ্কর হবে। তার মানে ওই কষ্টর চেয়ে কিয়ামতের সেই বিভীষিকাময় কষ্ট অনেক গুণ বেশি, যে সে এটা টেরই পাবে না। আর কি হবে? আল্লাহ বলেন অতারান নাসা সুকারা ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন হে নবী, আপনি তখন যদি দেখতেন ওই অবস্থাটা মানুষের, তাহলে দেখতেন যে মানুষ সব পাগলের মতো, মাতালের মতো, অথচ তারা মাতাল নয়। তাহলে তাদের এই অবস্থা কেন? আল্লাহ বলেন যে আসলে আমার আযাব আসলেই এত কঠিন, আমার আযাবের কাঠিন্যতার কারণে তাদেরকে মাতাল দেখবেন, আসলে তারা মাতাল না। সূরা আনআমের 158 নং আয়াত, আল্লাহ বলেন তাহলে হাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালাইকা আও ইয়াতিয়া রাব্বুকা আও ইয়াতিয়া বা'দু আয়াতি রাব্বিক ইয়াওমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিক। যে আল্লাহ তাআলা বলতেছেন তারা কি তাহলে এই অপেক্ষায় বসে আছে যে তাদের কাছে ফেরেশতা আসবে, অথবা আল্লাহ নিজেই নাইমা তাদের কাছে আসবে, তারপর তারা আল্লাহর পথে চলবে, গুনাহ ছেড়ে দিবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, ইসলামের প্রতি ফিরে আসবে? তারা কি এই অপেক্ষায় আছে? নাকি আল্লাহর কিছু
নিদর্শন তাদের কাছে আসবে এবং ওই নিদর্শনের পরে তারা তাদের জীবন লাইফ স্টাইল চেঞ্জ করবে। আল্লাহ বলেন, হ্যাঁ, যদি এমনটার অপেক্ষায় থাকো, আল্লাহর ফেরেশতাও আসবে না, আল্লাহও আসবে না, তবে হ্যাঁ, আল্লাহর কিছু নিদর্শন তো অবশ্যই আসবে। কিন্তু যদি সেই নিদর্শন এসে যায়, লা ইয়ানফাউ নাফসুন ঈমানুহা, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, যদি সেই নিদর্শন এসেই যায়, তাহলে ওই সময় ওই নিদর্শন দেখে যারা ঈমান আনবে তাদের ঈমান তাদের কোনো উপকারে আসবে না। একটা প্রসিদ্ধ কিয়ামতের আলামত হলো পূর্ব দিক থেকে পশ্চিম দিক থেকে সূর্য ওঠা। যেই দিন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে তখন সব মানুষ আল্লাহর প্রতি ঈমান আনবে, কিন্তু ওই ঈমান আর কোনো কাজে তাদের আসবে না। তো কিয়ামত মূলত কোনো মুসলমানের উপর কিয়ামত হবে না, কিয়ামত সংগঠিত হবে কাফেরের উপরে। কোন মুসলমান পৃথিবীতে থাকতে, আল্লাহ বলনেওয়ালা পৃথিবীতে থাকতে কিয়ামত হবে না। তাহলে ঈমানদারের জন্য কিয়ামত এটা গুরুত্বপূর্ণ কোনো বিষয় না। ঈমানদারের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো কিয়ামতের আলামত, যে আলামতগুলো দেখে সে নিজেকে সংশোধন করবে, নিজের ঘুমন্ত আত্মাকে জাগ্রত করবে, ঘুমন্ত বিবেককে সে জাগ্রত করবে। এইটা হলো মুমিনের গুরুত্বপূর্ণ সাবজেক্ট। তো সেই কিয়ামতের আলামত কি আসছে? কিয়ামতের আলামতগুলো কি আমাদের মাঝে আসছে? উত্তর হলো হ্যাঁ, এসে গিয়েছে। দলিল কি? প্রথমে কোরআন থেকে দলিল। আল্লাহ তাআলা বলেন সূরা মুহাম্মাদের 18 নং আয়াত, আল্লাহ বলেন, فَهَلْ يَنظُرُونَ إِلَّا السَّاعَةَ أَن تَأْتِيَهُمْ بَغْتَةً, তারা কি অপেক্ষায় আছে যে হঠাৎ করে কিয়ামত তাদের কাছে চলে আসবে? فَقَدْ جَاءَ أَشْرَاطُهَا, অথচ কিয়ামতের আলামতগুলো অলরেডি চলে আসছে। এখনো কি তারা সেই অপেক্ষা আছে যে হঠাৎ করে কিয়ামত আসবে, তারপরে তারা নিজেকে পরিবর্তন করবে, আল্লাহর রাস্তায় নিজেকে পরিচালিত করবে, এই অপেক্ষায় আছে?